फ्रेंड्स वेलकम माई चैनल। आज के बनाबो ब्रकली दिए पनीर एक रेसिपि। तो जार जन्य एखाने निये 250 ग्राम पनीर निয়েছি। पनीरटाके एरकम टुकरो टुकरो करे आमि केटे निয়েছি। एटाके रेखे दिচ্ছি এখন সাইডে। আর এখানে দেখুন আমি ব্রকলি নিয়েছি। ব্রকলিটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি ডগাটা বাদ দিয়ে দিয়েছি কারণ ব্রকলির ডগাটা শক্ত হয়। তো ব্রকলির ডগাটা বাদ দিয়ে আমি কেটে নিয়েছি। একটা ছোট্ট সাইজের ব্রকলি নিয়েছি। আর এইখানে নিয়েছি আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি ময়দা। এইটা এখন আমি দিয়ে দেবো পনিরের উপরে। নিয়ে পনিরটা মাখিয়ে নেব খুব ভালোভাবে। পনিরটা যাতে কোট হয়ে যায় সেরকমভাবে মাখিয়ে নেব। তারপর এটাকে আমরা ভেজে নেব। তো পনিরটাকে মাখিয়ে নিই। এই দেখুন পনিরটা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি সাদা তেল, 2 টিস্পুন নিয়েছি সাদা তেল। নিয়ে আমি পনিরটা একটুখানি ভেজে নেব। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি পনিরের টুকরোগুলো। সবগুলো পনির দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন এটাকে 2 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম লো রাখা আছে আমার। এখন আমি এগুলোকে উল্টে নেব। সমস্ত পনিরগুলোকে আমি উল্টে নিচ্ছি। দেখুন আমি আরো 1-1.5 মিনিট উল্টে রেখে দিয়েছিলাম। এখন পনিরটা আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। নিয়ে এটাকে একটা বোলের মধ্যে পুরো পনিরটা তুলে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা আমি ভেজে তুলে নিয়েছি একটা বোলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম রুম টেম্পারেচারের যে জল, সেই জল দিয়ে দিলাম 1 কাপ। দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো পুরো পনিরটাকে। তাহলে পনিরটা খুব জুসি হবে আর খুব সফট হবে। তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আমি। পনিরটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন। দিয়ে জিরেটা একটু যখন ফেটে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ব্রকলিগুলো। ব্রকলিটাও আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। গরম জলে ডুবিয়ে রাখিনি, জাস্ট আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি। এখন ব্রকলিটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম আমি ব্রকলিটা। ব্রকলিটা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভেজে নেব 2-3 মিনিট মতো। খুব বেশি সময় ভাজবো না, 2-3 মিনিট মতো এটাকে ভেজে নেব। ব্রকলিটা দিয়ে দেওয়ার পরেই আমি এরপরে দিয়ে দিচ্ছি নুনটা। নুনটা দেওয়ার পরে এটাকে আমি 2-3 মিনিট ভেজে নেব। ব্রকলিটা 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেস্ট করে নিলাম যে মশলাটা, আমরা সেই মশলাটা এখানে এইবারে দেখুন দিয়ে দিচ্ছি আমি মশলাটা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। একটু জিরে গুঁড়ো 1/4 টিস্পুন দিলাম আমি জিরে গুঁড়ো। আর আমি দেব 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি রেড চিলিটা। আর যেহেতু মশলাটা পেস্ট করে নেওয়ার সময় আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি, যার জন্য এখানে আমি আর কোনো রকম লঙ্কা ইউজ করছি না। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আরো 2 মিনিট মতো। ব্রকলিটা সেদ্ধও হয়ে যাবে, সঙ্গে মশলাটাও কষানো হয়ে যাবে খুব ভালোভাবে। এখন আমি মশলাটা দিয়ে দেখুন ব্রকলিটা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এক্সট্রা জল ইউজ করছি না, যেহেতু আমি এটা ঝোল করবো না, একদম গায়ে গায়ে মাখা মাখা করবো। যার জন্য পনিরের মধ্যে যে জলটা আমরা দিয়ে রেখেছিলাম সেই জলটাই, পনিরটা থেকে জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
পনিরের পুরো জলটা দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট হয়ে গেছে, তো ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা পনিরটা। পনিরটা ঢেলে দিলাম আমি। পনিরটা ঢেলে দেওয়ার পরে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। একটুখানি দিয়ে দিলাম আমি মৌরি গুঁড়ো, একদম অল্প একটু, 2 to 3 পিঞ্চ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা টেনে নিচ্ছি। হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা টেনে নিচ্ছি। দেখুন আমাদের ব্রকলি পনির একদম রেডি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব। 5 মিনিট রেখে দেবো, তারপরে আমি তুলে সার্ভ করব। দেখলেন তো কত তাড়াতাড়ি আর কত ইজি প্রসেসে তৈরি হয়ে যায় ব্রকলি পনির, আর খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন ঢাকাটা তুলে দিলাম, তুলে নিয়ে এটাকে তুলে সার্ভ করে দেবো। তো আপনারা দেখুন আমি তুলে সার্ভ করে দিচ্ছি। তুলে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। আপনারা চাইলে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন, তবে এটা ভাতের সাথেই খুব ভালো লাগে। আর অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এই দেখুন ধোঁয়া ওঠা গরম গরম